তাহলে আমরা কোষে দেখি 1.2 আজকে শেষ করব বলেছিলাম, তাই না? তাহলে চলো কোষে দেখি 1.2 তে কি কি সমস্যা দেখা দিয়েছে, আমাদের লাস্ট আজকের কোন দিকে কি সমস্যা হয়েছে সেগুলো সলভ করব। বলো কি কি সমস্যা, বলো তাড়াতাড়ি বলো। 20 আর 21, আর বাকিদের কারুর? বাকি আর আগে 11, 11, আচ্ছা 11 আর 11, 20, 21 তিনটে অঙ্ক পেয়েছি। আর কারো কোনো সমস্যা নেই? তাহলে নেই তো? তাহলে তাহলে 11, 20 আর 21 আমরা করছি, চলো। আর বাকি অঙ্কগুলো সব হয়েছে কিন্তু, না কি না ছেড়ে চলে যাচ্ছ? আচ্ছা চলো, বাহ। তাহলে চলো আমরা শুরু করি। কোষে দেখি, কোষে দেখি 1.2, তার আমরা আজকে শুরু করব 11 দাগ দিয়ে, তাই তো? xi। তাহলে আমরা কোষে দেখি 1.2 11 দাগের অঙ্ক কি বলছে তুলি। কি আছে? ax প্লাস বি বাই কত আছে? a প্লাস bx, তাই না? আচ্ছা, ইকুয়ালস টু কি আছে? cx প্লাস d বাই কত আছে? c প্লাস dx। এই এই অঙ্কটা আছে দেখো আমাদের। হলো, এখান থেকে x এর মান বের করতে হবে। তা আমাদের কোনো কাজ নেই, প্রথমে আমরা কাজ কি করব? কোনাকুনি গুণ, আর কিচ্ছু কাজ নেই এখানে, ঠিক আছে? তাহলে চলো কোনাকুনি গুণ করে দিই। তাহলে এদিক থেকে এদিকে গুণ আর এদিক থেকে এদিকে গুণ, যেদিকে খুশি আগে পরে গুণ করতে পারো, কোনো সমস্যা নেই। তা চলো এদিক থেকে এদিকে গুণ করছি। তাহলে এসি আর এক্স, তাহলে গুণ করলে কত হবে? এসি এক্স। হলো, এবার এটার সঙ্গে এটা গুণ করো, প্লাস হবে এ ডি এক্স স্কোয়ার। দেখো ঠিক লিখেছি কিনা। হলো, এবারে বি দিয়ে এটাকে গুণ করো, প্লাস বিসি, আর এটার সঙ্গে এটা গুণ করলে প্লাস বিডি এক্স। দেখো বুঝেছো কিনা, ঠিক আছে? চলো ইকুয়ালস টু চিহ্ন দেবো, পরের পার্টে গুণ, এটার সঙ্গে এটা, তাহলে এটার সঙ্গে এটা গুণ করো, এসি এক্স, তাহলে এসি এক্স, তারপরে এর সঙ্গে প্লাস এডি, তারপরে বিসি এক্স স্কোয়ার, তাহলে প্লাস বিসি এক্স স্কোয়ার, তারপরে বিডি এক্স, তাহলে প্লাস বিডি এক্স। দেখে নাও ঠিক লিখেছি কিনা, ক্লিয়ার? তাহলে এবারে আমরা কাজ কি করব? পরের স্টেপে একটু আগে থেকে লিখি, কারণ ধরছে না লাইনে। তাহলে এবারে আমরা কি করব না, ডান পারে যেগুলো আছে সব বাম পারে নিয়ে আসবো, তবে কনস্ট্যান্ট পদ বাদে। হলো, কনস্ট্যান্ট মানে ধ্রুবক পদ বাদ দিয়ে, হ্যাঁ এপারে আনি, তারপর কাজ করব, ঠিক আছে? তাহলে আমরা কি বললাম, এই যে কনস্ট্যান্ট পার্ট যেখানে এক্স নেই ওই পার্টটাকে ওপারে রাখবো, বাকি পার্টগুলো এপারে এনে দেখি কি চলছে। বোঝা গেল? ক্লিয়ার হয়েছে কি বলেছি? তাহলে চলো এখানে কি ছিল আমাদের? এক্স স্কোয়ার পার্টটাকে আগে লিখি, এ ডি এক্স স্কোয়ার। এদিকে একটা এক্স স্কোয়ার আছে, দেখো এইটাকে এপারে আনলে কত হবে? মাইনাস বিসি এক্স স্কোয়ার। এই এক্স স্কোয়ার গুলোকে এক জায়গায় করলাম, হলো। তারপরে এক্স পার্ট গুলোকে লিখবো, এখানে কত আছে? প্লাস এসি এক্স, আর এখানে আছে দেখো বিডি এক্স, প্লাস বিডি এক্স। হলো, ওদিক থেকে আনবো এক্স এর পার্ট গুলো, এখানে দেখো মাইনাস এসি এক্স, প্লাস এসি এক্স ছিল, এপারে আনলে কি হবে? মাইনাস এসি এক্স, আর বিডি এক্স ও প্লাস ছিল, হয়ে যাবে মাইনাস বিডি এক্স। ইকুয়ালস টু দিলাম, দেখো এক্স পার্ট সব লেখা হয়ে গেছে। এদিকে কনস্ট্যান্ট পার্ট কে ছিল? এডি, আর এদিক থেকে কে ছিল? বিসি, তাহলে মাইনাস বিসি। দেখো বুঝেছো কিনা, বলো এই লাইনটা বুঝতে কারো সমস্যা আছে? নেই তো? যাবো নেক্সট লাইনে, চলো। তাহলে এবারে দেখে নেবো কোনো কাটাকাটি যায় কিনা, যদি কাটাকাটি যায় কাটবো, আর না হলে পরের সিম্পলিফিকেশনে যাবো, সরলীকরণে। তা দেখে নেবো, দেখো এসি এক্স, এই এসি এক্স প্লাস মাইনাস কেটে যাবে, হলো। বিডি এক্স প্লাস মাইনাস কেটে যাবে, হলো। তাহলে আমাদের দেখো এক্স এর এক্স পার্ট আর কোনো নেই, সব কেটে গেছে। তাহলে এক্স স্কোয়ার পার্ট আছে আর কনস্ট্যান্ট পার্ট আছে, তাহলে এক্স স্কোয়ার পার্ট আছে মানে কি আমরা এক্স স্কোয়ারে কমন নিয়ে নেবো, তাই তো নাকি? তাহলে চলো এই দুটো থেকে এক্স স্কোয়ার কমন নিয়ে নিই। তাহলে নিলে কি পড়ে থাকছে? এডি মাইনাস বিসি, দেখে নাও, হলো। তাহলে ওপারেও আছে দেখো ইকুয়ালস টু এডি মাইনাস বিসি, হলো। তাহলে এটা এক্স স্কোয়ারের সঙ্গে কি আছে? গুণ আছে, ওপারে গেলে কি হবে? চলো ভাগ করে দিই। তাহলে এক্স স্কোয়ার ইকুয়ালস টু কত হবে? এডি মাইনাস বিসি বাই এডি বাই বিসি। এই পার্টটাই নিচে চলে গেল, দুটো উপর নিচে পুরো সেম। তাহলে এখান থেকে এক্স স্কোয়ার ইকুয়ালস টু কত পাবো? 1। তাহলে এক্স ইকুয়ালস টু কত হবে? না, প্লাস মাইনাস 1, রুট 1 এর ভ্যালু 1। রুট 1 মানে কত? 1 এর রুট করলে 1ই তো হয়, তবে শুধু সামনে কি যাবে? প্লাস মাইনাস যাবে, তাহলে প্লাস মাইনাস অ্যাকচুয়ালি 1। আর যদি না বুঝতে পারো তাহলে এটাকে কেটে আর একটা লাইন বাড়াবে, এই যে প্লাস মাইনাস 1 রুট 1 থাকলো, পরের লাইনে গিয়ে লিখবে এক্স ইকুয়ালস টু প্লাস মাইনাস 1।
এই হয়ে গেল উত্তর। বোঝা গেল? তাহলে আমরা এখান থেকে উত্তর কি লিখবো? অতএব নির্ণেয় সমাধান, প্রত্যেকে উত্তরটা লিখবে কিন্তু আমি বারবার বলছি কিন্তু, নির্ণেয় সমাধান x ইকুয়ালস টু একবার 1 কমা দিয়ে -1, এই হয়ে গেল উত্তর। দেখো বুঝেছো কিনা, ক্লিয়ার হয়েছে? তাহলে আমরা এবারে 20 দাগে যাবো, x x, তাই তো? চলো তাহলে এবারে 20 দাগ, না 20 দাগে আগে দেখি, 3টে অঙ্ক আগে করি তারপরে। তাহলে 20 দাগে কি বলছে দেখো, a বাই x মাইনাস a প্লাস b বাই x মাইনাস b ইকুয়ালস টু 2c বাই x মাইনাস c, তাই তো নাকি? এখান থেকে সমাধান করতে বলছে। দেখো তাহলে এটাকে আমরা সলভ করব কিভাবে দেখবো, ঠিক আছে? তবে এটার একটা নির্দিষ্ট টেকনিক আছে, এই টেকনিকগুলো কিছু কিছু অঙ্কের ক্ষেত্রে কিছু নির্দিষ্ট টেকনিক আছে, কিছু নির্দিষ্ট প্রসেস আছে, ওই প্রসেস ছাড়া তুমি অঙ্ক করা কিন্তু খুব মুশকিল হবে। বোঝা গেল কি বলেছি? তাহলে এক্ষেত্রে আমরা কি করব না, প্রথমে এখানে দেখো এই যে 2c আছে না, এই সিটাকে দুবার ভেঙে নেব, 2c মানে দুবার লেখা যাবে। তাহলে সেই জন্য এটা যেমন আছে a বাই এক্স মাইনাস এ যেমন আছে রাখলাম, প্লাস b বাই এক্স মাইনাস বি ও যেমন আছে রাখলাম, ইকুয়ালস টু এটা লিখলাম c বাই এক্স মাইনাস সি প্লাস আবার c বাই এক্স মাইনাস সি। দেখো তো ঠিক লিখেছি কিনা? 2c ছিল, দেখো দুবার c লিখেছি, আর নিচে যা ছিল সেমই থাকবে, তাই নিচে সেম রেখেছি। বোঝা গেল? ক্লিয়ার করতে পেরেছি? এবারে কি করব, একটা c এপারে রাখবো আর বিটাকে c এর ওপারে দেবো, একটা মানে আলাদা আলাদা করে দিলাম। তাহলে কি করলাম না, a বাই এক্স মাইনাস এ, তার সঙ্গে আনলাম কি না মাইনাস c বাই এক্স মাইনাস সি, এই হলো। এবারে কি করলাম, c বাই এক্স মাইনাস সি একটা এপারে থাকলো, আর তার সঙ্গে b কে আনলাম মাইনাস b বাই এক্স মাইনাস বি। এই মানে যদি আমরা বাস্তব লাইফের ক্ষেত্রে এটাকে জুড়ি তাহলে কি হবে, ধরে নাও এর যমজ 2 বোন, ভাইটাই কেউ নেই, তাহলে একটা বোনের সঙ্গে বিয়ে হলো, বড় বোনের ধরো সে বরের বাড়ি চলে গেল, আর বাকি একটা বোন ঘর জামাই থেকে গেল, ওই জন্য যেখানে ছিল বর তার কাছে এলো, তার বাড়িতে থাকলো। বোঝা গেল কি বলেছে? তাহলে কোনো সমস্যা থাকলো না, দুটো পরিবার বেঁচে গেল। তাহলে এবারে কাজ কি করব, আমরা লসাগু করব, এপারেরটা এপারে লসাগু হবে, ওপারেরটা ওপারে লসাগু হবে। তাহলে চলো লসাগু করে ফেলি। তাহলে এদিকে কত হবে, x মাইনাস এ ইন্টু কত হবে x মাইনাস সি, দেখে নাও হলো। তাহলে এবারে আমরা কি করব, কণাকণি গুণ, তাই তো ছিল, যেহেতু দুটো গুণ আকারে চলে এসছে, তাহলে কণাকণি গুণ করো, প্রথম এর সঙ্গে এটা গুণ, তাহলে কত হবে x মাইনাস এসি, দেখে নাও ঠিক লিখছি কিনা। তারপরে দেখো মাইনাস গুণ হবে, এখানে মাইনাস আছে কিন্তু খেয়াল রাখতে হবে, তাহলে সির সঙ্গে কত হবে মাইনাস সি এক্স, আর মাইনাসে মাইনাসে প্লাস এসি, দেখো ঠিক লিখেছি কিনা বলো, কারো কোনো ডাউট আছে? নেই। তাহলে এদিকে লিখি এবার সমান চিহ্ন দিয়ে এপারে, তাহলে এপারে কত হবে এক্স মাইনাস সি ইন্টু এক্স মাইনাস বি, হলো। তাহলে এবারেও আবার কণাকণি গুণ করবো আমরা, তাহলে প্রথম এটার সঙ্গে এটা গুণ করো সি এক্স, এটার সঙ্গে এটা গুণ করলে মাইনাস বিসি, তাই তো? এদিকে গুণ করলে মাইনাস বি এক্স, আর দেখো মাইনাসে মাইনাসে প্লাস বিসি, দেখো ঠিক লিখেছি কিনা বলো, কারো কোনো ডাউট আছে? কোনো সমস্যা নেই। তাহলে পরের দিকে যাচ্ছি, এবার দেখো কোনো কাটাকাটি যায় নাকি আমরা দেখে নেবো। না এখানে একটা মাইনাস এসি প্লাস এসি কেটে গেল, এখানে দেখো একটা মাইনাস বিসি প্লাস বিসি কেটে গেল, বোঝা গেল? এবার বাদ বাকি যেটুকুটা আছে আমরা দেখবো কিছু কমন নেওয়া যায় কিনা, হলো। তাহলে চলো উপরে কিছু কমন যাচ্ছে, এক্স কমন যাচ্ছে, তাহলে এক্স কমন নিয়ে নি, পড়ে থাকছে কত এ মাইনাস সি, এই পড়ে থাকছে। আচ্ছা নিচেরটা তাহলে কি করব, গুণ করে দেবো, ঠিক আছে? চলো গুণ করি, বা নিচেরটা থাকুক, এখন দেখা যাক এক্স মাইনাস এ ইন্টু এক্স মাইনাস সি, যা আছে থাকুক, দেখি একবার লিখি তারপরে আবার কাজ করবো আমরা। ইকুয়ালস টু এদিকে কত আছে বলো, এদিকেও এক্স কমন আছে, কি পড়ে আছে সি মাইনাস বি, বাই কত আছে বলো এক্স মাইনাস সি ইন্টু এক্স মাইনাস বি, দেখো এই হলো। তাহলে এবারে দেখবো আমরা কিছু বাদ যায় কিনা। হ্যাঁ দুদিক থেকে এক্স টাকে বাদ দিতে পারি যদি এক্স নট ইকুয়ালস টু 0 হয়, আর নাহলে এখন বাদ দেওয়ার কাটাকাটি করা যায় না, কিন্তু এই উপরে এক্স এই উপরে এক্স কেটে দিও না, তাহলে একটা মান কিন্তু কমে যাবে, কারণ আমরা এক্স এর দ্বিঘাত সমীকরণ যেহেতু দুটো মান পাবো, এই এক্স কে যদি কেটে দিই তাহলে একটা এক্স চলে গেল বেরিয়ে, তাহলে তখন কিন্তু তোমার মান পাবে না, একটা মান পাবে না। এবং এর একটা ভুল আমরা করে দেবো যদি কেটে দিই, কেন না মনে রাখবে এই এক্সটা কাটা মানে কি, একে এক্স দিয়ে ভাগ করছে, একে এক্স দিয়ে ভাগ করছে, কিন্তু এক্সটা কোথাও নট ইকুয়ালস টু 0 বলা নেই, বলা আছে এক্সটা 0 নট ইকুয়ালস টু 0, তাহলে 0 দিয়ে ভাগ করলে তো ইনফিনিটি হয়ে যায়, তার জন্য আমরা এই এক্সটাকে ভাগ করতে পারবো না, কিন্তু ভুল করে ভাগ করে দিও না, বোঝা গেল কি বলেছি, অর্থাৎ কেটে দিও না। আমরা দেখবো বাদ বাকি কিছু কাটা যায় কিনা,
ঠিক আছে, দেখে নাও এপারে দেখো একটা এক্স মাইনাস সি আছে, এপারে একটা এক্স মাইনাস সি আছে, তাহলে এই দুটোকে আমরা কমিয়ে দেবো। বোঝাতে পারলাম? এবার বাদ বাকি যেটুকুটা আছে কি করব, পুরোটাকে এপারে আনবো। তাহলে আনলে কি আসছে দেখো, তাহলে এদিকে আসছে দেখো এক্স ইন্টু এ মাইনাস সি বাই এক্স মাইনাস এ, তাই তো নাকি? মাইনাস অফ এটা এপারে এলে কি হবে, মাইনাস হবে। আচ্ছা, এক্স ইন্টু সি মাইনাস বি বাই কত আসছে, এক্স মাইনাস বি ইকুয়ালস টু কত, 0। দেখো ঠিক লিখেছে কিনা, বোঝা গেল? ক্লিয়ার হয়েছে? এবারে কি করব, এই দুটো থেকে এক্স কমন নিয়ে নেব। হলো? তাহলে চলো এই পর্যন্ত করে নাও, তারপরে আমরা উপরে মুছে আবার লিখবো। তাড়াতাড়ি একটু হাত চালিয়ে লেখো বাবা। তাহলে দেখো আমরা দেখো এখানে একটা এই যে লাইনের মধ্যে দেখে নাও ভালো করে, এখানে দেখো উপরে একটা এক্স গুণ আছে, উপরে একটা এক্স গুণ আছে, তাহলে আমরা কি করবো, এক্সটাকে কমন নিয়ে নেবো। চলো কমন নিয়ে নিই তাহলে। তাহলে আমরা উপর থেকে একটা এক্স কমন নিলাম, তাহলে একটা ব্র্যাকেট ইউজ করবো নিশ্চয়ই, তাই তো নাকি? তাহলে এখান থেকে এক্স বেরিয়ে গেলে কি পড়ে থাকছে না, এ মাইনাস সি বাই কত আছে বলো, এক্স মাইনাস এ, এই একটা পার্ট মাইনাস অফ এটা কত আছে বলো, সি মাইনাস বি বাই কত আছে, এক্স মাইনাস বি, এই দেখে নাও। তাই এই ইকুয়ালস টু যেমন 0 ছিল 0 থাকছে। হলো? এই দুটোর গুণফল আসা মানে আমরা কি বলতে পারি এখান থেকে, অতএব এক্স ইকুয়ালস টু 0 একবার লিখতে পারি, এই যে এক্স এর মান একবার 0, আর অথবা দিয়ে কি লিখবো বলো, অথবা বাকিটা এ মাইনাস সি বাই এক্স মাইনাস এ মাইনাস অফ সি মাইনাস বি বাই এক্স মাইনাস বি ইকুয়ালস টু কত, 0। দেখে নাও। হলো? তাহলে দেখো এক্স এর একটা মান আমরা পেয়েছি, কিন্তু এক্স এর কোনটা পেয়েছি, একটা মান পেয়ে গেছি, এটা মুছে দিলাম কিন্তু বাবা। তাহলে এক্স এর একটা মান দেখো পেয়ে গেছি, কোন মানটা পেয়েছি, একটা 0 পেয়ে গেছি। এবারে এইটুকুটা সমাধান করলে আর একটা মান আমরা পাবো। ঠিক আছে, কোথায় এ কমন আছে, না ভুলভাল বলছো বাবা। তাহলে এটাকে এবার সমাধান করবো আমরা। তাহলে এটাকে সমাধান করতে কি গেলে কি আছে, মাইনাস হচ্ছে ওপারে নিয়ে যাব। তাহলে কত আছে, এ মাইনাস সি বাই এক্স মাইনাস এ ইকুয়ালস টু, তাহলে কত লিখবো, সি মাইনাস বি বাই এক্স মাইনাস বি। দেখে নাও ঠিক লিখেছি কিনা। ঠিক আছে, তাহলে এবার কি করব, কণাকণি গুণ করব। চলো কণাকণি গুণ করি। তাহলে এটার সঙ্গে এটা বা এটার সঙ্গে এটা, যা খুশি, তাই এটার সঙ্গে এটা করছি আমি। তাহলে এর সঙ্গে এক্স গুণ করলে এক্স, এর সঙ্গে মাইনাস এ বি, দেখো ঠিক লিখেছি কিনা। এটার সঙ্গে গুণ করলে মাইনাস সি এক্স, আর এটার সঙ্গে প্লাস বিসি ইকুয়ালস টু, তাহলে এটার সঙ্গে এটা গুণ করি এবার। তাহলে গুণ করলে দেখো সি এক্স, তারপরে এটার সঙ্গে এটা গুণ করলে মাইনাস বি এক্স, তারপরে এটার সঙ্গে এটা গুণ করলে মাইনাস এসি, তারপরে দেখো এটার সঙ্গে এটা গুণ করলে প্লাস এবি। দেখো ঠিক লিখেছি কিনা। ঠিক আছে, এবারে দেখো এক্স গুলোকে আমরা এক পাশে করব, আর কনস্ট্যান্ট গুলোকে এক পাশে করব। চলো এক্স গুলোকে এক পাশে করে নি। তাহলে এখানে পেয়েছি এক্স, আর এখানে দেখো সি এক্স, তাহলে মাইনাস সি এক্স রাখলাম। এপার থেকে দেখো, এপার থেকে সি এক্স আছে, তাহলে মাইনাস সি এক্স এপারে চলে আসবে। এখানে দেখো একটা বি এক্স আছে, তাহলে প্লাস বি এক্স হবে, মাইনাস বি এক্স এপারে এলে কি হবে, প্লাস বি এক্স ইকুয়ালস টু দিলাম। এপারে যেগুলো ছিল আগে লিখি, এ বি প্লাসে ছিল, মাইনাস এসি ছিল, এবারে এদিক থেকে ওপারে নিয়ে যাব। তাহলে মাইনাস এবি ওপারে গেলে কি হবে, প্লাস এবি, আর কি আছে বিসি, তাহলে মাইনাস বিসি। দেখে নাও ঠিক লিখেছি কিনা। ঠিক, তাহলে এবারে দেখো কিছু কাটবে না, কাটছে না তো, মাইনাস সি এক্স দুটোই তো মাইনাস, আর এখানেও এ বি দুটো প্লাস, তাহলে কাটবে কি করে, কোনোটাই কাটছে না। তাহলে আমরা এটাকে করব, সাজাবো, এক্স তারপরে বি এক্স কে আনলাম, আর দুটো সি এক্স যোগ করতে হবে, দুটো মাইনাসে তো, তাহলে মাইনাস 2cx ইকুয়ালস টু, এদিকে কত হচ্ছে দেখো, এবি এবি যোগ করলে 2ab, আর মাইনাস এসি মাইনাস বিসি। দেখো ঠিক লিখেছি কিনা। ঠিক, এবারে এক্স কমন নিয়ে নেবো এখান থেকে। এক্স কমন নিলে কি পড়ে থাকছে, এ প্লাস বি মাইনাস 2c ইকুয়ালস টু কত পাচ্ছি, 2ab মাইনাস এসি মাইনাস বিসি। হলো? তাহলে এখান থেকে এক্স এর ভ্যালু লেখো। তাহলে এক্স ইকুয়ালস টু কত হবে না, ওপারে যা ছিল 2ab মাইনাস এসি মাইনাস বিসি বাই, এটা গুণ ছিল তো, ওপারে গেলে কি হবে, ভাগ, তাহলে এ প্লাস বি মাইনাস 2c, এই হয়ে গেল উত্তর। তাহলে আমরা কি পেলাম মানগুলো, একটা পেলাম এক্স এর মান 0, আর একটা পেলাম এক্স এর মান এটা। তার মানে নির্ণয় সমাধান ইকুয়ালস টু কি লিখবো, এক্স ইকুয়ালস টু 0 কমা দিয়ে এই মানটা। বোঝা গেল? ক্লিয়ার হয়েছে? তাড়াতাড়ি করো, আর একটা অঙ্ক করব। চলো দেখি এটা শেষ করে নি বাবা। এক্স এক্স আই, তাই তো ঠিক বলছি তো, এক্স এক্স আই। আচ্ছা চলো এই অঙ্কটা কি আছে,
দেখে মনে হচ্ছে কঠিন কিন্তু খুব সহজ অঙ্ক এটা। মাইনাস অফ √3 প্লাস 2 ইন্টু এক্স আর কত আছে প্লাস 2√3, এইটা ইকুয়ালস টু 0 আছে। এইটা থেকে এক্স এর মান বের করতে বলছে, ঠিক আছে। এটা খুব সহজ অঙ্ক, কিচ্ছু নেই। কি করব, এই ব্র্যাকেটটা তুলবো, এক্স গুণ আছে এদিক থেকে মাইনাস গুণ আছে, করে দেবো, দিলে অঙ্ক শেষ হয়ে যাবে। তাহলে চলো দেখি মেলে কিনা। এক্স স্কোয়ার মাইনাস √3 আর গুণ করলে কত হচ্ছে √3x। আচ্ছা, এটার সঙ্গে গুণ করলে প্লাস মাইনাসে মাইনাসে 2x প্লাস 2√3 ইকুয়ালস টু 0। হ্যাঁ, না চলরাশি সবসময় পরে লিখতে হয়, আগে লিখলে অসুবিধা কিছু নেই, ভুল নয়, কিন্তু চলরাশি সবসময় পরে লেখা হয়, তার আগে কনস্ট্যান্ট পার্ট আসে। বোঝা গেল কি বলেছে? এই তাহলে এবারে আমরা কি করব, এই দুটো থেকে কি কমন আছে দেখে নেব। না, তাহলে কি কমন আছে এক্স, তাহলে এক্স কমন নিলে কি পড়ে থাকছে, তাহলে এক্স স্কোয়ার থেকে এক্স দিলে এক্স, আর মাইনাস √3x থেকে এক্স বেরিয়ে গেলে, তা আমরা বলেছিলাম এরকম একটা ফ্যাক্টর আনতেই হবে আমাকে, নাহলে তো আমরা ফ্যাক্টরাইজ করতে পারবো না, তাই তো। তাহলে এই 3 নম্বর পার্টের সঙ্গে এইটা মেলাও, কি আছে এখানে দেখো -2x, এখানে কত শুধু এক্স, তাহলে বাইরে কত বসবে -2। দেখবো পরেরটা মিলেছে কিনা একবার, তাহলে দেখো মাইনাসে মাইনাসে প্লাস 2√3, দেখো এটা গুণ করলেও 2√3, তার মানে ঠিক আছে, ইকুয়ালস টু 0 হলো। বলছি পরে, তাহলে এখান থেকে এই সমান চিহ্ন দুবার পড়ে যাচ্ছে, এগুলো ইমপ্লাইজ করে দিই, এই হলো। তাহলে দেখো এইটা হচ্ছে কি সেম পার্ট, তাই আমরা একবার লিখে ফেলবো x -√3, আর একটা পড়ে আছে কত x -2 ইকুয়ালস টু 0 হলো। এখান থেকে আমরা কি করব, একবার x -√3 কে 0 করব, অথবা দিয়ে আর একবার কি করব x -2 কে 0 করব। তাহলে এখান থেকে কত করব x ইকুয়ালস টু √3, আর এখান থেকে কত করব x ইকুয়ালস টু 2, তাই তো হয়ে গেল। তাহলে অতএব নির্ণয় সমাধান x ইকুয়ালস টু √3, 2। বোঝা গেল? ক্লিয়ার হয়েছে? দেখো বুঝতে পেরেছো কিনা, ঠিক আছে। এবার দেখো না, তোমরা যেটা ছিলে না সেটা কি করেছি আমরা, এই লাইন থেকে এই লাইন, এই মাইনাসটা ভেতরে গুণ করেছি, এদিক থেকে এক্সটা গুণ করেছি, তাই এই √3 আগে মাইনাস হয়ে গেছে, আর এক্স গুণ করলে -√3x, তারপরে আবার মাইনাস প্লাসে -2 আর এক্স গুণ করলে কত হচ্ছে 2x, আর 2√3 যেমন ছিল থেকে গেল। এবার এই প্রথম দুটো থেকে কি কমন আছে আমরা বের করেছি, তাহলে এখানে x² √3x, এক্স কমন আছে, তাহলে এক্স বাইরে বের করেছি, x² থেকে এক্স বাদ দিলে এখানে এক্স পড়ে থাকছে, মাইনাস থেকে গেল √3x থেকে এক্স বেরিয়ে গেলে √3 পড়ে থাকছে হলো। আর মাইনাস ছিল মাঝখানে, মাইনাস দিয়েছি। এবার এই পার্টটা কমন পার্ট আবার একবার লিখে ফেলেছি, 3 নম্বরের সঙ্গে মিলিয়েছি, এখানে এক্স এখানে এক্স, তাহলে বাইরে -2 এখানে -2 লিখে দিয়েছি, আর বাদ বাকিটা তো করালাম তোমাদের। বোঝা গেল? করে ফেলো, তাড়াতাড়ি করো, এইটুকুটা অঙ্ক এটা।